আজকের ভিডিওটা আমি শুরু করছি দুপুর থেকে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। লিপিকা অধিকারী ব্লগ ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত। এই যে আমার বড়দি কিছু কাচাকুচি করেছে, তো আমাকে বলছে বোন তিনতলার ছাদে যাব, কিছু মেলবো। ওর হাতে একটা বালতি, আমার হাতে একটা বালতি, তাই আমি গেলাম, ওই মিললো, দিদি মিললো। ছাদে উঠলাম আমি আর দিদি মেললো, আর আমি ভিডিও করি তোমাদের দেখাচ্ছি। দেখো তিনতলার ছাদ। আমার দিদি এই বাড়িটায় ভাড়া থাকে, কদিন হলোই এসছে অশান্তির কারণে। আর আমি সন্ধান হয়ে গেছি, আমার দিদি বাড়িতে সন্ধান করে নিয়েছি তোমাদের বলছি। আর এই নাইটিটা দেখছি, এই নাইটিটা আমার ভাই দিয়েছে সেটার মধ্যে। এই নাইটিটা বলে এখানের মধ্যে দেখো ঘেমে গেছে। আর আমার মা রান্না করেছে ষষ্ঠীর পরের দিন, এটা যেহেতু বেশি কিছু রাঁধতে বলিনি আমি, বা আমরা কেউ খেতে চাইনি। মাংসর তরকারিটা হলে তো আমাদের কিচ্ছু লাগে না, তাও মা করে। এবার আমি মানা করেছি, আমরা সবাই মানা করেছি, শুধু ফালতু জিনিসটা নষ্ট হয়, করতে হবে না। তো খাসির মাংস আর হচ্ছে শাকের ঝাল, আর একটা কী করেছি আমার মনে নাই, আর দই মিষ্টি তো ছিলই, ওইসবগুলো তো ওগুলো তোলা হয়নি। আমি সবাই মিলে খেতে বসেছি। আমার দিদিরা এখনও খায়নি। এই যে আমার ভাত, তাই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। ওরা যেহেতু খেতে শুরু করে দিয়েছিল। আর কি বলো তো, এই কাগজের পাতা বলে কেউ কিছু মনে করো না, ঠিক আছে? আমরাই বললাম আমরা কাগজের পাতাই খাবো, মাঝে ধোয়া বিরক্তিকর। আর আমি মেজে জামাইবাবু গেছিলাম একটু বাজারে, দিয়ে একটু স্প্রাইটের বোতল আর 3টে ফুটি, আমার জন্য একটা লেবুর জুস বলছি লিচুর জুস নিয়ে আসা হয়েছে। তো ওদেরকে 3 ভাইরাকে ঢেলে দিলাম, তারপরে ছেলে মেয়েকে দেওয়া হলো, তার আগে বাবাকে ঢেলে দিয়ে এসেছি। আর আমরা হচ্ছে তারপরে এটা আমার জন্য ঢালছি। আমাদের দিকে খুব শিয়ালের উৎপাত, তো আমি সন্ধ্যাবেলায় করে ভয়েসটা দিচ্ছি তোমাদের। আর আমি তারপরের দিন একদিন ভিডিও দিতে আমার লেট হয়ে যাবে, মানে হয়ে গিয়েছেও, তাই ভিডিওটা একদিন পরে পাওয়া যাবে। এই ভিডিওটা জামাই ষষ্ঠীর পরের দিনকার ভিডিওটা পরে পাওয়া যাবে। তারপর আমি খেলামই, দেখো। আর এই যে ফুটি তোমাদের দেখাচ্ছি। আর এই যে এটা আমাকে জামাইবাবু কিনে দিয়েছে, তাই তোমাদের সামনে খাচ্ছি। আর ওরা হাসছে আমার কি দেখি। আর এই শাড়িগুলো আমার সব বড়দের, তো বলছে কে কোনটা নিবি, আমরা নিতে চাইনি একটাও, তো নিউনি। আর এই যে আমার চিন্তা করি, এটা আমার বড়দি, আমার সাইডে আছে আমার মেজদি, এরকম মেজদি, ওটা মাঝেরটা আমার মেজদি। আর আজকে হবে ফ্রাইড রাইস, তো ফ্রাইড রাইসের জন্য লেবুতে লাগে না, তো নিয়ে এসছে, তাও কিসের জন্য, শরবত ভাতের সাথে বা কিছুর সাথে খাওয়ার জন্য লেবুটা লাগে। আর নিয়ে এসে ফ্রাইড রাইসের চাল, কিশমিশ, কাজু বাদাম আর যা যা জিনিস লাগে তাই নিয়ে এসছে। আর মাংস, আর খাসির মাংস আছে, তাই আমি কোটা বাছা করছি। আমার মেজদির ছেলের দেখো আমাকে গলা টিপে দিচ্ছে, কি আর কি আড্ডা। তারপর আমি কোটা বাছা করতে বসে পড়লাম। দিদি বললো তুই কোটা বাটা কর, তো আমি যা পারলাম তাই কুচাকুচি করলাম, কাটাকুটি। আর মেজদির কীর্তিটা দেখো, ওখানটা আমার কোটা বাটা করছি, কোটা বাছা। আমার কোটাকুটি হয়ে গেল, এই যে, তাই তোমাদের আমি ছবি তুলি দেখাচ্ছি। এটা এই যে টমেটোটা মাংসে লাগবে, আদা রসুন সব মাংসের জন্য ঘুগনি নিয়ে এসছে। তার আগে চপ পেঁয়াজি সব এনেছে আমাদের দোকান থেকে। আর এই যে চাল ভিজিয়ে রাখা হয়েছে, চালের জলও চাপিয়ে দিয়েছে, তো আমার বড়দি করবে আস্তে আস্তে। আমি একটু না ভিডিও করেছি, এইটুকুনা টাইম আমি একটু ঘুমিয়েছিলাম, খুবই আমার ঘুম এসেছিলো। আর গরমের ঠেলায় কী করবে, আমাদের বর আর হচ্ছে আমার মেজদি বাইরে বসে আছে। আমি আমি খেয়েছি অনেকটা রাতে, ঘুমিয়েছিলাম, ভালো লাগছিল না, রাগ করে উঠে পড়েছিলাম।
ভাল লাগছে না এতটা পরিমাণে ঘুম। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা। এখান থেকে